বাঁচাইতে হবে এলাকার পোলা। এই ধরো তোমার বাগের 2000 দিলাম, কয় হাজার? কথা কর না কেন? আর বাকি আছে কয় হাজার? এবার 8000 লইয়া গ্রামের আরেকজন দাপটের সর্দারের কাছে গেছে, কারণ সরে সরে, কথা কর না কেন? সরে সরে আরেকজনের বাজ্যা কয় পোলাটা এলাকার পোলা অন্যায় নাইলে করছে আর কি, যে লোক তারে বাঁচাইতে হবে, এই ধরো তোমার 2000। আরেকজন দিয়ে দিছে 2000, আরেকজনে 2000, কয়জন দিয়ে দিছে? বিচার লাগতে কয়জন লাগে? 4 জনরে খাওয়াইয়া জেডায়ও রাখছে 2000। বিচারের দিন যখন বিচার বসে 10 গ্রামের মানুষ আছে বিচার দেখার জন্য, লোকেরা মনে মনে ভাবে আজকে একটা কঠিন বিচার হবে। জেডায় তো বড় সর্দার, বড় চেয়ারে বসে, হাতে লাঠি আছে না নাই? পায়ে জুতা আছে না নাই? যখন এই বিচার শুরু হয়েছে, জেডার পাওয়ার কি হামসি দমসি মেম্বার সাহেবরে কয় ধরো, আমার লাঠিটা দিয়া তারে পিডাও, আমার জুতা দিয়া তারে পিডাও, আমার এলাকায় এত বড় বেয়াদব হইল কেমনে? হামসি দমসি আছে না নাই? এলাকার লোকেরা বয়স্তব্ধ হয়ে গেছে, জেডায় বোধ আজকে একটা মাইরে লইব। হামসি দমসি করতে 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 আধা ঘন্টা করছে। কয় ঘন্টা? আধা ঘন্টা পরে জেডার এবার মালে অ্যাকশন হয়েছে, আস্তে ঠান্ডা হয়ে গেছে। এবার জেডা কয় মেম্বার সাহেব ফ্লাড এলাকার, যার লগে অন্যায় করছে হেরাও এলাকার, কষ্ট দিয়ে লাভ কি? ফোলা মাইরা লাইলে কি হইব? অন্যায় নিলে করছে আর কি। যাও, আমি জানো আমি রায় দিলে আজকে খবর আছে, তার এলাকায় থাকতে পারবে না। তো একটা কাজ করো মেম্বার সাহেব, তুমি যাও অমুকরে 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 লগে নিয়া বিচারের জন্য একটা সিদ্ধান্ত কইরা তারপরে আইও। এটারে কি কয়? এটারে কি কয়? আপনারা টের পান নাই, কিন্তু টের পাইছে কে? ঘটনা সত্য না মিথ্যা? এবার লোকেরা কয় মাশাআল্লাহ, মেম্বার মুরব্বী কেমন দারুণ বিচারক, নিজে রায় দেয় না, আরো অন্যজনরে দিয়ে রায় দেওয়ায়। মাশাআল্লাহ, যেটাই হলো অরিজিনাল বিচারক। নাম কইছে কয়জনের? মাল খাইছে যারা, নামও কইছে তাদের। পেছন থেকে ইমাম সাহেব হুজুর কয়, সর্দার সাহেব আপনি 4 জন দিচ্ছেন, আমি 1 জন দেই। সর্দার কয় মেম্বার দাঁড়াও, ইমাম সাহেব হইলো আমাদের মাথার তাজ, উনি একটা কথা কইছে, ওনার কথা না রাখি কেমনি? হুজুর দেন, কারে দিবেন? এবার হুজুর একজন ভালো মানুষের নাম কইছে, যে ঘুষ খাওয়ার সম্ভাবনা। এখন আপনারাই বলেন, ঘুষ খাওয়াই না গেছে কয়জন? না খাওয়াই না গেছে কয়জন? জুরিতে যাইয়া ওই মেম্বার সাহেব যেই 4 জনে খাইছে তারার লোকে বুদ্ধি কইরা রায় একটা ঠিক করে, আবার ওই 4 নাম্বার ছাগলের বাচ্চাটারে কয় আমরা এই সিদ্ধান্তে গেছি, তুমি আসো না নাই। এবার বেচারা কয় তোমরা গেছো যেদিকে আমিও আছি, কারণ হ্যাঁ জানে একজনে ঠেলা দিয়ে কোনো লাভ। এই রকমের বিচারই বাংলাদেশে বর্তমানে হচ্ছে। কথা ঠিক না বেঠিক? বিচার করো নাই, গলায় নিজের জাহান্নামের রশি লাগাইছ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা বিচার করে তারা হলো আমার ছায়া। হাসরের ময়দানে বিচারকেরা যখন আসবে, তাদেরকে আমার আরশে আজিমের ছায়ার নিচে জায়গা করে দেব। অন্যের হক নষ্ট করতে নিষেধ করেছেন কে? আমাদের দেশের চেয়ারম্যান মেম্বাররা বোধহয় হবেই মানুষের হক নষ্ট করে না। না করে না বোধহয়। গম দিব 12 কেজি, কয় মাইকিং করা হয়েছে আগামী দিন সকালবেলা যাদের কাট আছে 12 কেজি করে গম দেওয়া হবে। কয় কেজি? মাইকিং করলো 12 কেজি, গম আনতে গেছে, গম দিতেছে 8 কেজি, খাইয়া লাইছে কয় কেজি? মুরব্বীরা দাঁড়াইছে লাইনে, 8 কেজি করে গম নিচ্ছে। মাঝখান থেকে পোলা একটা দাঁড়ায় কয়, কইলেন এতদিন 12 কেজি দিবেন, আজকে 8 কেজি কে দেন, কেন নিতাম না? প্রধানমন্ত্রীরে জানান। প্রধানমন্ত্রীরে জানাইলে অসুবিধা আছে না? নাই। এবার সচিব সাহেব দৌড়ে যায় চেয়ারম্যানরে কয়, চেয়ারম্যান সাহেব আইয়া করছে আপনার আজরাইল, তাড়াতাড়ি আইয়েন। কয় কি হয়েছে? কয় একজন তো প্রতিবাদ করছে। চেয়ারম্যান সাহেব কয়, এই কে প্রতিবাদ করছ? গরম। হাতে দাঁড়ায় কয়, চেয়ারম্যান সাহেব আমি করছি। আমি হাতে চেয়ারম্যানের আরো চেয়ারম্যান সাহেব বুঝ জ্বালাইছে, গরমের মধ্যে গরম দিলে আগুন জ্বলার সম্ভাবনা আছে না নাই? চেয়ারম্যান সাহেব কয়, বাবা তোরে আমার পছন্দ হয়েছে, আমার এলাকায় প্রতিবাদী লোক একটাই পাচ্ছি, ভবিষ্যতে তুইও চেয়ারম্যান। কি দেয়?
কয় তোর বাপটা ভালো ছিল, তোর বাপের নাম কি? কয় মফিজ। কয় মাশাআল্লাহ, তোর বাপও ভালো ছিল, তুইও ভালো মানুষ, প্রতিবাদ করছো বাবা, ভালো করছো। কি হয়েছে, গম নিবা না কেন? কয় কইলেন 12 কেজি, এখন 8 কেজি দেন কেন? নিতাম না গম, প্রধানমন্ত্রীও জানান। চেয়ারম্যান মনে মনে কয় সর্বনাশ, বাগে ধরলে বাগে সারে, প্রধানমন্ত্রী ধরলে। এমন একটা কথা আছে না? কয় ঠিক আছে বাবা। কয় না, গম তো 12 কেজি দেওয়ার কথা ছিল, তো গম আসার সময় গমের জাহাজ একটা ডুবছে। চেয়ারম্যানের কাছে বুদ্ধি আছে না নাই? কম না বেশি? কয় গমের জাহাজ একটা ডুবছে। হ্যাঁ তো টেরা কম না? হ্যাঁ তো কয় চেয়ারম্যান সাহেব সারাদিন দোকানে টিভির সামনে বয়ে থাকি, কোনো টেলিভিশনে কয় নাই গমের জাহাজ ডুবছে, আপনি পাইলেন কই? চেয়ারম্যান সাহেব দাঁড়ায় কয় বেটা তোর বাপের কয়টা টিভি আছে, এটা বিদেশি চ্যানেলে কইছে। চোরের মার, চোরের মার। খবরদার করে দিয়ে যায় ভাইয়েরা, বাড়ির সীমানাটা ডাকতে আরেকজনের বাড়িতে নিজের নিজের গাছটা লাগানোর সময় আরেকজনের বাড়িতে লাগাইছো, জাররা জাররা পরিমাণ হিসাব দেওয়া লাগবে কার কাছে? আল্লাহ নিজে বলছেন ফামাইয়া আমাল, যারা পারেন আমার সাথে পড়েন, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা পরিমাণ কারো যদি ক্ষতি করেন সেটারও হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? আমার ভাইয়েরা খবরদার, কারো বাড়িতে গাছ লাগাইছেন, ছায়াটা যদি তার বাড়িতে যায়, বিশ্বনবী বললেন তুমি যে গাছ লাগিয়েছ ওই গাছের ছায়াটাও যদি আরেকজনের বাড়িতে যায়, ওই লোকের হক এই গাছের মধ্যে আছে না? না। আর বাইয়ে বাইয়ে বাক করে আমের গাছ নিচে বাতিজা বাতিজিরা একটা নিলে জনমের মতো গালাগালি করে, এমন বাইও আছে না? আপনাদের এলাকায় বোধহয় নাই? ছোট ছোট বাচ্চারা স্কুলে যায়, ছোট ছোট বাচ্চা প্রাইমারি স্কুলে পড়ে, হক হালাল বুঝে না ছোট মানুষ। রাস্তার পাশে আপনার গাছটা বড়ই গাছে বড়ই পেকে আছে, একটা ডিল দিল বাচ্চারা, জনমের মতো গালাগালি করে, এমন বুড়াও আছে না? বাচ্চারা কিন্তু জুয়ানদেরকে ভয় পায় না, যারা মুখ খারাপ এরকমের বুড়ারে ভয় পায় কি পায় না? আমার বাবারা অনুরোধ করে দিয়ে যায়, তোমার দাড়ি তো সাদা হয়েছে, কয়দিন পরে তোমাকে মরাই লাগবে, কিসের যন্ত্রণায় কিসের মহব্বত তুমি এগুলি করো? দুনিয়ার মহব্বত ছেড়ে দাও, দুনিয়া কিন্তু থাকার জায়গা না, থাকতে পারবেন। যেই বড়ই গাছের জন্য ছোট ছোট মাসুম বাচ্চারা আপনি গালাগালি করেন, যেই গাছের ফলের জন্য মানুষকে গালি দেন, যেই গাছের ফলের জন্য পাখিকে ডিল মারেন, এই গাছ গাছের জায়গায় থাকবে, তুমি কিন্তু থাকতে পারবে? থাকার কি কোনো সুযোগ আছে? নবীরও মরেছেন, আমাদেরও মরা লাগবে কি লাগবে না? লাগবে কি না? অনেকে মনে মনে ভাবে আমি মইরা গেলে বোধহয় সংসার চলবে না, কিন্তু চালাইব কে? চালাবেন কে? হযরত সুলাইমান আলাইহিস সালাম ধনী ছিলেন না গরিব ছিলেন? মসজিদে আকসার কাজ করলেন সুলাইমান আলাইহিস সালাম। মসজিদের আকসার কাজ অর্ধেকটা কমপ্লিট হলো, এমন সময় মালাকুল মউত এসে বললেন সুলাইমান তোমাকে ইন্তেকাল করা লাগবে, আমি এসেছি। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেন আমি যদি ইন্তেকাল করি মসজিদে আকসার কাজটা কে করবে? মালাকুল মউত বললেন সেই চিন্তা আপনাকে করতে হবে না, সেই চিন্তা করবে কে? আপনি না থাকলে বাজার চলে না, গাছ চলে না, সংসার দেখা চলে না। আপনি মনে মনে ভাবেন আমি মইরা গেলে কি হবে, আপনি মইরা দেখেন কিছুই হবে না, আপনি মরলেও সংসার চালাইব কে? দুনিয়া চলে কি চলে না? একজন মরলে সেই জায়গায় আরেকজন বসায় দিবেন কে? ইদা জা আজাল্লা ইস্তাখিরুন, আপনাকে মরাই লাগবে। সুতরাং খবরদার অনুরোধ করে দিয়ে যায়, অন্যের হক নষ্ট করেন না, কাউকে দেওয়ার জন্য অন্যের হক নষ্ট করে লাভ নাই। আপনার বোঝা আপনার ছেলে মেয়ে কোনোদিন গ্রহণ আপনার বাড়ির সীমানাটা 2 ফুট আরেকজনের বাড়িতে ঢুকায় রাখছেন জোর কইরা। আপনি মরে যাওয়ার পর হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আল্লাহ যখন বলবে গোলাম আরেকজনের বাড়িতে তোমার বাড়ির সীমানা ঢুকাইছো কেন? আপনি বলবেন আমার ছেলে মেয়ের মায়ায় তো ঢুকাইছি। আল্লাহ বলবেন যাও এখন ছেলে মেয়ের যা জিজ্ঞেস করো গুনাহটা নিবে কিনা। নিবেনি? আপনি সুদ খাইছেন ছেলে মেয়ের জন্য, আপনি ঘুষ খাইছেন ছেলে মেয়ের জন্য, অন্যের হক নষ্ট করছেন ছেলে মেয়ের মহব্বতে, খবরদার হাসরের ময়দানে আপনার বোঝা তারা গ্রহণ করবে না। লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, আপনার নিজের বোঝা আপনার নিজেরই বহন করা লাগবে। ঠিক না বে ঠিক? আপনি মরে যাবেন,
আপনার সাথে কেউ যাবে না, আপনার সম্পদ যাবে না, আপনার টাকা যাবে না, বাড়ি যাবে না, ক্ষমতা যাবে না, মন্ত্রীগিরি যাবে না, প্রেসিডেন্টগিরি যাবে না। আপনাকে একাই যাওয়া লাগবে। আপনি মরে গেলেও দুনিয়া চলবে কি চলবে না? গত পরশুদিন আমার প্রোগ্রাম ছিল বেনাপোলে। শুনে আশ্চর্য হবেন, ওখানকার উপজেলা চেয়ারম্যান, তিনি 5 বার ছিলেন এমপি, 4 বার ছিলেন উপজেলা চেয়ারম্যান। এই যে 1.5 মাস আগে নির্বাচন হয়েছে, উনি বিপুল ভোটে পাশ কইরা 1.5 মাস আগে মাত্র শপথ নিয়ে এলাকায় গেলেন। আমি যেদিন গেলাম তার আগের দিন উনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আপনারা বলেন এমপি ছিল কয়বার? 5 বার। সোজা কথা না। চেয়ারম্যান ছিল 4 বার। আপনারাই বলেন এই 9 বারের ক্ষমতা কি তার সাথে যাবে? তার সাথে যাবে আমল। এটা কার কথা? তার সাথে যাবে নামাজ, তার সাথে যাবে রোজা, তার সাথে যাবে হজ, যাকাত, জিকির, আজকার। ঠিক না বেঠিক? সুতরাং আজকের মাহফিলে সাদাদারে ওরা যত গোলামরা এসেছেন, অনুরোধ করে যাই, আপনার বাড়িতে আরেকজনের হক আছে, আপনার কাছে আরেকজনের হক আছে। আপনার তাল গাছে তাল ধরে যে আপনি একা খাবেন না, আরেকজনের হক আছে না নাই? পাড়া প্রতিবেশীরা যারা দেয় না তারা আল্লাহকে ভালো বাসে না। কার কথা? কার কথা? আপনার বাড়িতে একজন মিসকিন এসেছে, খবরদার তারে না দিয়ে আপনি ফিরে দিবেন না। আপনি যদি তাকে দিয়ে বিদায় করেন, আল্লাহর আরশে আজিম খুশি হয়ে যাবে। আর আপনি যদি না দিয়ে বিদায় দেন, আল্লাহ আপনার প্রতি রাগ কম করে না বেশি করে? হযরত বিশ্বনবীর স্ত্রী উম্মে সালমার সাথে আল্লাহ একবার রাগ করলেন। হাদিসের বর্ণনা এসেছে, বিশ্বনবী বাইরে ছিলেন কর্মজীবনে, রাষ্ট্রীয় কাজ সারাদিন করার পর রাতের বেলা বাড়িতে যায় দেখলেন উম্মে সালমা দাঁড়িয়ে আছে। আল্লাহর হাবিব বলেন, উম্মে সালমা আমার জন্য কি রান্না করেছ? উম্মে সালমা বললেন, হুজুর 2টা রুটি আর 1 টুকরা গোশত আপনার জন্য রেখেছি। আল্লাহর হাবিবের এটা পছন্দনীয় খাবার ছিল। আল্লাহর হাবিব বলেন, উম্মে সালমা যাও এটা নিয়ে আসো। হযরত উম্মে সালমা পাতিলটা নিয়ে আইসা বিশ্বনবীর দরবারে ঢাকনাটা খোলার পরে দেখলেন ওই পাতিলের ভিতরে রুটি নাই, একটা পাথর পড়ে আছে। উম্মে সালমা লজ্জিত হলেন। আল্লাহর হাবিব বলেন, সালমা লজ্জা পাইছো কেন? হযরত উম্মে সালমা বললেন, ইয়া রাসূলুল্লাহ 2টা রুটি একটা গোশতের টুকরা আমি রেখেছিলাম, পাতিলের ভিতরে গোশত নাই, একটা পাথরের টুকরা আছে। আল্লাহর হাবিব বলেন, উম্মে সালমা নিশ্চয়ই তুমি সায়ালকে দাও নাই, ভিক্ষুককে তুমি ফিরায়া দিয়েছ। উম্মে সালমা বললেন, হুজুর আপনি বুঝলেন কেমনে? আল্লাহর হাবিব বললেন, কোন মানুষ যখন খাবার খেতে বসে, তার ঘরে যখন কোনো খাবার মজুদ থাকে, কোনো ভিক্ষুক যদি তার কাছে খাবারটা চায়, ওই খাবারটা যদি না দিয়া ভিক্ষুককে ফিরে দেয়, সে খাবার খায় নাই, বরং মাটির পাথর খেয়েছে। কিন্তু আমি বিশ্বনবীকে ভালোবাসেন কে? এই জন্য আমারটা প্রকাশ্যে বদলে গেছে, কিন্তু অন্যেরটা বদলায়। এই জন্য যারা দান সদকা করে না, অন্যের হক আদায় করে না, ধীরে ধীরে তাদের হৃদয়টা শক্ত হয় না, নরম হয়। যে যত বেশি অন্যের হক নষ্ট করে, তার হৃদয় তত বেশি শক্ত করে দেন। কার কথা? বিশ্বনবী জীবনে দান সদকা কম করছেন না বেশি করেছেন? হযরত ওমর ফারুক রাষ্ট্রপ্রধান ছিলেন ভাইয়েরা। বর্তমানেও আমাদের দেশে রাষ্ট্রপ্রধান আছে না নাই? হযরত ওমরের মতো তারা ছিল না, কারণ ওমর চালাইছে কোরআন দিয়া, আর বর্তমানে যারা চালায় তারা নিজের মন দিয়া চালায়। ঠিক না বেঠিক? আমাদের বাংলাদেশে 90% মুসলমানের কপাল এত খারাপ, যেই 2 বেডি আমাদের দেশটা চালায়, 2টার একটাই কিন্তু কোরআন বুঝে না। কোরআন বুঝে? কোরআন বুঝে? 2টার 2টাই যদি কোরআন বুঝতো, এতদিনে বাংলাদেশটা জান্নাতের বাগিচা হয়ে যেত। কোরআন বুঝে না, সেজন্যই তো বোরকা পরে না। দেখে না, পুরুষের সামনে ঘুমটা ছাড়া ভয়। ঠিক না বেঠি? কোরআনে ঘুমটার কথা আছে না নাই? বোরকার কথা আছে না নাই? আমি মোল্লা নাজিম যদি 10 বছর ওয়াজ করি, পর্দার ওয়াজ, পর্দা কিন্তু জারি হবে না। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী আগামী দিন সকালবেলা একটা বোরকা পইরা সংসদে দাঁড়াইয়া যদি কয়, স্পিকার সাহেব আজকে আইন পাস কইরা দেন, আগামী দিন থেকে কোনো মুসলমানের মেয়েরা বোরকা ছাড়া বাইরে যেতে পারবে না। বোরকা পারবে না কমবে? পারবে না কমবে? কাজ হবে কি হবে না? কিন্তু কেমনে কইব, নিজেরাই তো বুঝে না। আমার ভাইরা খবরদার, অন্যের হক নষ্ট করতে নিষেধ করেছেন কে? যদি নষ্ট করেন, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে কি লাগবে না? হযরত ওমর ফারুক রাতের বেলা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একটা বৃদ্ধা লোকের সাথে দেখা হয়ে গেছে রাতের বেলা। হযরত ওমর সালাম দিয়ে বললেন, বাবাজি তুমি কেমন আছো?
বুড়া লোকটা একটু রাগ করে বললেন, আমি আর কেমন থাকবো, খলিফা ওমর আমার কোনো খবর। হযরত ওমর কাঁপতে শুরু করলেন, জিজ্ঞেস করলেন, আপনার কি কি সমস্যা আমাকে একটু বলেন। ওই বৃদ্ধা লোকটা বলেন, আমার ঘরে খাবার না, আমি বুড়া মানুষ, আমার সেবা যত্ন করার কোনো লোক নাই, আমার ঘরে একবেলা খাবারও। হযরত ওমর বাড়িতে গেলেন, নিজের হাতে রুটি বানায় ওই বুড়া লোকটার বাড়িতে যায় খাওয়াইতেছে। এমন সময় একজন সাহাবা ওই লোকটার বাড়িতে গেলেন, যায় দেখতে পেলেন খলিফাতুল মুমিনিন হযরত ওমর ফারুক একজন বৃদ্ধা লোককে নিজের হাতে রুটি খাওয়ায়া দেয়। ওই লোকটা যায় সালাম দিয়া বললেন, ওমর, আপনি রাষ্ট্রপ্রধান হওয়ার পরেও একজন বৃদ্ধা লোককে আপনি নিজের হাতে রুটি খাওয়ান কেন? হযরত ওমর বললেন, ভাই তুমি আমার ব্যাপারে কোনো কথা বলো না, কারণ এই লোকটা নিজে অভিযোগ করেছে আমি তার কোনো খবর নেই না, এই জন্য নিজের হাতে রুটি বানায়া আমার এই লোকটাকে খাওয়াতে এসেছি। আর আস্তে আল্লাহু আকবার কর। আপনাদের দেশের কেসিটে নাই বনি কথা কেন আইব কেমনে? আইতে হইলে আরো কোটি টাকা নিরাপত্তার জন্য খরচ লাগে, কি লাগে না? কোরআন নাই যেখানে, নিরাপত্তা নাই। হযরত ওমরের নিরাপত্তা আছে না নাই? এবার বুড়া লোকটা দাঁড়ায় হযরত ওমরের হাতে ধরে বললেন, ওমর, আমি বুঝতে পারি না আপনি যে খলিফাতুল মুমিনিন, আমারে কষ্ট দিয়েন না, আমাকে মাফ করে দেন। হযরত ওমর বললেন, বাবাজি তুমি আমার কাছে মাফ চাইতে হবে না, বরং আমি তোমার কাছে ক্ষমা চাই। আমি যে তুমি বলার আগে খবর নিতে পারি নাই, সেজন্য আল্লাহর আদালতে তুমি আমারে আসামি বানায়ো না। আল্লাহ আল্লাহ আল্লাহ। পরের হক কাকে বলে আমার ভাইয়েরা? হযরত ওমর এইভাবে করে রাষ্ট্রের জনগণের খবর নিয়েছেন, এটা হক। আল্লাহ সূরা বনী ইসরাঈল বলেছেন, লা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। যে ব্যাপারে তোমার কোনো জ্ঞান নাই, সে ব্যাপারে দায়িত্ব নিতে নিষেধ করেছেন কে? আচ্ছা আপনারা বলেন, আমাকে যদি কেউ বিমান চালাইতে দেয়, বিমান থাকবে না যাবে? কথা বলেন না কেন? বিমান থাকবে না যাবে? আমার যদি কেউ উড়োজাহাজ চালানো নাকি পারো নাকি? আমি বড় জোর ওয়াজ করতে পারবো, মসজিদে নামাজ পড়াইতে পারবো, এর বেশি কিছু আমার দেয়া হবে? আমার ভাইয়েরা খবরদার, যে ব্যাপারে দায়িত্ব নাই, এলাকায় যারা বিচার আচার করেন আপনাদেরকে অনুরোধ করে দিয়ে যায়, আপনার মধ্যে যদি ন্যায় বিচার করার যোগ্যতা না থাকে, আপনি বিচার করার দরকার নাই, ঘরে চলে যান, আপনাকে মাফ করে দিবে কে? আবার বিচার করার যদি যোগ্যতা থাকে, আপনি যদি ন্যায় বিচার করতে পারেন, আপনাকে আরশে আযমের ছায়ার নিচে জায়গা দিয়ে দিবেন কে? সাবাতু যিল্লুহুমুল্লাহু ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুন, ইমামুল আদিল শাববুন নিশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল্লা। আল্লাহর হাবিব বুখারীতে বললেন, 7 প্রকার লোককে আল্লাহর আরশে আযমের নিচে জায়গা করে দিবেন। এক নম্বরে যারা ন্যায়পরায়ণ শাসক, তাদেরকে জায়গা দিবেন কে? 2 নম্বরে ওই যুবক, যেই যুবকেরা যৌবন কালটা কাটায় কার জন্যে? আর বাংলাদেশের যুবকেরা কিন্তু নিজের যৌবন আল্লাহর জন্য দেয় না, বরং রাস্তায় দাঁড়ায় এতিমের মতো মায়াপানের চেহারার দিকে তাকায় থাকে। এই এলাকায় আছে না নাই? কথা কন না কেন? আছে না নাই? এলাকায় কিছু যুবক আছে, স্কুলটা মাদ্রাসাটা কোন সময় ছুটি দিব, গড়ির কাটার দিকে চাইয়া তারপরে রাস্তায় যায় দাঁড়ায় থাকে। এমন বেয়াদব আছে না নাই? আছে না নাই? কোরআনের আইন হলো, কোন যুবক যদি কোনো মেয়েকে রাস্তায় ডিস্টার্ব করে, 100 বেত্রাঘাত করো। কার আইন? কার আইন? পোলাপানে গান গায়, একতারা দেখিলে মনে পড়ে যায় একদিন বাঙালি ছিলাম রে। আপনাদের এলাকায় জারু পিসা আছে না নাই? আপনারা এগুলো কি কন? কথা কন না কেন? সবাই একটা করে জারু বানাইবেন লম্বা করে। কোনো বেয়াদব যদি কোনো মেয়েকে রাস্তায় ডিস্টার্ব করে, সবাই মিল্লা জারু দিয়ে পিটাইবেন। পারবেন নি? পারবেন নি? কেমনে পারবেন? যারা চালায় তারা সোনার ছেলেরা এগুলি করে। আমরা যারা কোরআন মানি, এগুলির দাঁড়ে দাঁড়ে আমরা কথা বলেন আমরা। সুতরাং জারু দিয়ে যদি একদিন পিটাইতে পারেন, এরপরে যতদিন বাচ্চা থাকবে, রাস্তাঘাটে মায়া পান দেখলে তার মনে পড়ে যাবে গতকালকে জারুর পিঠা খাইছিলাম। কিন্তু পিটাইলে অসুবিধা আছে না নাই? আপনি যদি ন্যায় বিচার করতে না পারেন, বিচার করেন না,
আর বিচারক যদি হয়ে থাকেন বকাটে ছেলেগুলি ঝাড়ু দিয়ে পিটাই দিবেন। এটা কারণ, জোরে বলেন কারণ। যুবকদেরকে বলে দিয়া যায়, রাস্তাঘাটে কোনো সুন্দরী মেয়ে দেখছ, তোমার কাছে ভালো লাগতেই পারে, ভালো লাগার মধ্যে কোনো দোষ, কথা বলেন দোষ, কিন্তু ভালো যদি লাগে, কোরআন হাদিসের আইন হলো কোন মেয়েকে রাস্তায় দেখেছো ভালো লেগেছে, তুমি সোজা চলে যাও মেয়ের বাপের কাছে যায় বলবা আপনার মেয়ে আমার পছন্দ হয়েছে, বিয়ে করতে চাই, এতে কোনো অসুবিধা। কিন্তু কেমনে যাইব, সাহস নাই, 10 টাকার পুঁজি নাই, মোবাইলে এমবি পুরায় বাপের থেকে টাকা দিয়া তার কাছে দিয়ে দিব কেডা, ঠিক না বে ঠিক? সাহস থাকলে বাপের বেটা যদি হোক, মাসে 50,000 1 লাখ টাকা কামাই কর, এরপরে রাস্তায় কোনো মেয়ে পছন্দ হয়েছে বাপের কাছে যা, বাপ না বাপের দাদাও বিয়ে দিব, ঠিক না বে ঠিক? কিন্তু 2 টাকার পুঁজি নাই, 1.5 টাকার পুঁজি নাই, কেমনে বিয়ে করবি? কারো কাছে গেলে জারুর পিটার দরকার আছে না? না। তবে ভালো লাগার মধ্যে কোনো দোষ। বিশ্বনবী আবু বকরের বাড়িতে ঢুকলেন। আবু বকরের বাড়িতে ঢুকে আম্মা জান আয়েশা সিদ্দিকার বয়স তখন 6 বছর। কয় বছর? বুখারীর বর্ণনা মাত্র 6 বছর। আল্লাহর হাবিব হযরত আয়েশা সিদ্দিকার দিকে যখন তাকালেন, একবারই তো তাকাইলেন, বিশ্বনবীর কাছে খুব ভালো লাগছে, বিশ্বনবীর হৃদয়ে ভালো লেগেছে, দুনিয়ার কেউ জানে না, এটা জানে কে? আল্লাহর হাবিব বাড়িতে চলে গেলেন, রাতের বেলা ঘুমিয়ে আছেন। আল্লাহর হাবিবকে হযরত জিবরাইল আমিনকে আল্লাহ বললেন, জিবরাইল জান্নাত থেকে রেশমি কাপড় নিয়ে হযরত আয়েশা সিদ্দিকার ছবিটা অঙ্কন করে আমার বিশ্বনবীকে আয়েশার স্বপ্নে দেখায় দাও। নবীদের স্বপ্নটা স্বপ্ন না ওহী, নবীদের স্বপ্ন স্বপ্ন না ওহী। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের ছেলেকে যে কুরবানি দিয়েছিলেন, জিবরাইল কিন্তু সরাসরি ওহী নিয়ে আসে নাই, তিনি কিন্তু স্বপ্নে দেখছিলেন, ঠিক না বেঠিক? তিনি তার ছেলেকে বলেছিলেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, হে আমার ছেলে, আমি স্বপ্নে দেখেছি তোমাকে কুরবানি দিচ্ছি, তুমি তোমার রায় দাও। তাহলে বোঝা গেল নবীদের স্বপ্ন স্বপ্ন না ওহী। আল্লাহর হাবিব প্রথম দিন হযরত আয়েশা সিদ্দিকাকে স্বপ্নে দেখলেন, দ্বিতীয় দিন আবার স্বপ্ন দেখলেন, তৃতীয় দিন আবার স্বপ্নে দেখলেন। তৃতীয় দিন স্বপ্নে দেখার পরে বিশ্বনবী দাঁড়ায় তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহকে বললেন, আল্লাহ স্বপ্নে দেখায় লাভ কি, দিলে আমারে দিয়ালা। সুবহানাল্লাহ। আস্তে কোন কোন মেয়েকে ভালো লাগছে চাইতে হবে কার কাছে? কার কাছে? জোরে বলেন। আল্লাহর হাবিবের দোয়া কবুল হয়ে গেল। বিশ্বনবীর চাচিরা গেলেন আবু বকরের বাড়িতে, যায় বলেন, আবু বকর তোমার মেয়ে আয়েশা সিদ্দিকার জন্য বিশ্বনবীর বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। কথাটা শোনার পরে আবু বকর সিদ্দিক কাঁদতে শুরু করলেন, কেঁদে কেঁদে বললেন, আপনারা জানেন না বিশ্বনবী আমার মেয়েকে বিয়ে করতে চায়, আমার জন্য এত বড় সুখবর আর নাই। তবে আজকে আপনারা বিশ্বনবীর জন্য আমার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে। বিশ্বনবী যদি আমার কাছে কলিজাটা চাইতো, আমি আবু বকর আমার কলিজা খুলে বিশ্বনবীর দিয়ে দিতাম। সুবহানাল্লাহ। ইয়া নবী সালাম আলাইকা কইয়া 2টা জিলাপি খাইলে আশিকে রাসূল হওয়া। আশিকে রাসূল হইতে কিছু ত্যাগ দীক্ষা দেওয়া লাগে কি লাগে না? জীবনে একদিন জেল খাটে নাই, একটা গালি শুনে নাই, একটা হামলা খায় নাই, মামলা খায় নাই। আশিকে রাসূল হইছো, এটা আসল না নকল? আসল না নকল? এই নকল আশিকদের সাথে আমাদের কোনো সম্পর্ক? কথা বলেন, সম্পর্ক? খবরদার, সাবধান করে দেয়া যায় যুবকদেরকে। আমরা ভালোবাসা আমাদের আছে না নাই? কার জন্য? কার জন্য? আল্লাহর জন্য। যারা ভালোবাসবে তাদের ভালোবাসা বাড়বে না কমবে? কিন্তু বাংলাদেশে পচা ভালোবাসা এখন আছে না নাই? কিছু হুজুরেরাও গান গায়, কয় প্রেম করেছে ইউসুফ নবী যার প্রেমে জুলেখা বিবি। আচ্ছা আপনারা বলেন, ইউসুফ আলাইহিস সালাম জুলেখার বয়ে দৌড় দিছে না জুলেখার কাছে গেছে? কথা বলেন। কয় প্রেম করেছেন ইউসুফ নবী যার প্রেমে জুলেখা বিবি। ইউসুফ আলাইহিস সালাম জুলেখার সাথে প্রেম করেন নাই, তবে ইউসুফ আলাইহিস সালাম প্রেম করেছেন, সেটা কার সাথে? আমাদেরও প্রেম কার সাথে? আমাদের হৃদয়ে জায়গা আমরা কাকে দেব? আল্লাহর হাবিবের চাচিরা যায় বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু, তোমার বিয়ের প্রস্তাব নিয়ে গেলাম। হযরত আবু বকর বললেন,
তোমার জন্য যদি কলিজা খুলে দিতে হয় তিনি সেটাই দিবে। আল্লাহর হাবিব আকাশের দিকে তাকায় বললেন, আল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে জানের বন্ধু বানানো জায়েজ নাই। আল্লাহ ছাড়া কাউকে যদি জানের বন্ধু বানানো জায়েজ হইতো, আমি বিশ্বনবী আমার আবু বকরকে জানের বন্ধু বানায় নিতাম। আর বাংলাদেশের পোলাপাইনরা প্রেম কইরা মোবাইলে লেখা রাখে জানের জান পানের পান। আপনাদের এলাকায় বোধহয় নাই। আবার ফতুয়া দেয় প্রেম মানে পবিত্র। পবিত্রতার এখানে কিছুই বেগানা মেয়েদের সাথে পুরুষের কথা বলা যায় আছে? মোবাইলে বোধহয় যায় আছে, বলে না বোধহয়। এখানে বোধহয় একজন নাই। আজকের মাহফিলে যত যুবক এসেছে এসব পচা কামে আমরা নাই, রাজি আছি না নাই? আমাদের মোবাইলে খারাপ কিছু থাকবে না, রাজি আছি না না? আমাদের জীবন কার? আমাদের মরণ কার? আমাদের সম্পদ কার? কুল ইন্না সলাতি, পড়েন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জীবন মরণ কার জন্য? আমার ভাইরা, বাংলাদেশের ছেলে মেয়েগুলি মিডিয়ার কারণে এত বেশি নষ্ট হইল। স্টার জলসা, জি বাংলা, জি সিনেমার কারণে আমাদের বাংলাদেশটা রসাতলে গেছে কি যায় নাই? কম গেছে না বেশি গেছে? 90% মুসলমানের দেশে পিস টিভি চলে না, দিগন্ত টিভি চলে না, ইসলামিক টিভি চলে না, কিন্তু স্টার জলসা চলবে, এটা হাইকোর্টের রায়। ঠিক না বেঠিক? একজন বিচারপতির কাছে বিচার গেল, মাননীয় বিচারপতি আপনি রায় দেন, বাংলাদেশে স্টার জলসা, জি সিনেমা, জি বাংলা চলবে না, কারণ এগুলি আমাদের সংসার ধ্বংস করছে। কিন্তু বিচারপতির একটা সংসার আছে না নাই? বিচারপতির ঘরের ভিতরে স্টার জলসার পাগল আছে না না? রিট যেদিন হইল পত্রিকা আইছে, ওই পত্রিকা বিচারপতির বাসায় আছে না নাই? বিচারপতির ওয়াপ পত্রিকা খুললা দেয় ওনার টেবিলে বিচার গেছে, স্টার জলসা চলতে দেওয়া যাবে না। ঘরে যখন রাত্রে 9টা বাজে বিচারপতি সাহেব গেছে, বেগম সাহেব দাঁড়ায় কয়, খবরদার রায় দিতে হুঁশিয়ে দিও, স্টার জলসা যদি বন্ধ করো তাহলে বেডরুমও জনমের লেগে বন্ধ হয়ে যাবে। বড় লোকেরা কোন জায়গায় দুর্বল? কথা বলেন, কোন জায়গায়? আর আমাদের গরিবেদের হুঙ্কার আছে না? একটা রিক্সাওয়ালা রিক্সা চালায় বউর কাছে যে মর্যাদা পায়, এই সন্ডা পান্ডা গুলি এর অর্ধেক মর্যাদা বিবির কাছে। কথা ঠিক না বেঠিক? কারণ ইসলাম নাই যেখানে মর্যাদা নাই, ইসলাম আছে যেখানে মর্যাদাও আছে। এক ভদ্রলোক, খুব ভালো ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, মাস্টার্স পাস করার পর সার্টিফিকেটের মেয়াদ বেশি দিন থাকে না, 3-4 বছর থাকে মাত্র। ঠিক না বেঠিক? কত জায়গায় ইন্টারভিউ দিছে, চাকরি হয় না, যেখানে দেয় সেখানে চাকরি বাদ, রিটার্নের টিকে, কিন্তু বাইবাতে যায়া বাইবাতে টিকতে হলে কি লাগে? কথা কয় না? কি লাগে? রিক্সার বয়া খালি গুলায় মনে মনে কার 6 মাস সার্টিফিকেটের মেয়াদ আছে, চাকরি বোধহয় আমার কপালে নাই, লেখাপড়া করে কি লাভ? এবার রিক্সাওয়ালা কয়, ভাই রিক্সার বয়া কি চিন্তা করেন? কয়, তোর কাছে কয়ে লাভ কি, তোর কাম তুই কর। রিক্সাওয়ালা কয়, কইয়া দেখেন না, পারি না, না পারি না। রিক্সাওয়ালাদেরও জ্ঞান করতে আছে না নাই? কথা কর না কেন? এত কয়, বেড়া তুই বুঝবি কি, তোর কাম তুই কর। বললে তো দেখবেন বুঝি না, না বুঝি। কি হয়েছে? কয়, বেটা এমএ পাস করছি, ফার্স্ট ডিভিশন পাইয়া, কিন্তু 2 বছর গেছে, ইন্টারভিউ দিছি, রিটার্নের ঠিকই, কিন্তু বাইবাতে গেলে বাদ পড়ে যায়। রিক্সাওয়ালা কয়, ভাই চাকরি হইব কেমনে? আসল জায়গায় পানি ডালেন। কোন জায়গায়? কোন জায়গায়? এত কয়, বেটা আসল জায়গা আবার কোনটা? কয়, আজকে ইন্টারভিউ দিছেন কোন জায়গায়? কয়, এলজিডি তে দিছি। কয়, এলজিডির চিফ ইঞ্জিনিয়ারের বাসায় যায় একটা রুই মাছ দিয়ে আইয়েন, দেখবেন চাকরি নিজে নিজে হয়ে যাবে। কয়, সত্যি কইছ তো? কয়, মিয়া 700 টাকা রুই মাছ দিয়া তো দেখবেন সত্যি না মিথ্যা কইছে। এতে বাজারে যায় 1000 টাকা দিয়ে রুই মাছ একটা কিনছে। সোজা চিফ ইঞ্জিনিয়ারের বাসায় নেওয়ার পরে ম্যাডাম রে কইছে, ম্যাডাম এই ধরেন আমার ঠিকানা, আমার বাড়ি দেবেদিয়ার অমুক গ্রাম, আমার বাপের নামে, গতকালকে আমি ইন্টারভিউ দিছিলাম, চাকরি হবে কিনা জানি না, আপনার কাছে দিয়ে গেলাম চাকরিটা যাতে হয়।
ম্যাডাম কয় বাপ চিন্তা করিচ্ছে যেই মাছ আনছ চাকরি ইঞ্জিনিয়ার দিব না তার বাপেও দেওয়া লাগবে। কথা বাস্তব না? কথা বাস্তব না? এবার বড় বড় মাছ কল্লা বড় বড় কইরা বাজি কইরা রাতের বেলা ম্যাডাম খাইছে, ছেলে মেয়েরা খাওয়াইছে, রাত্রের বেলা ইঞ্জিনিয়ার সব বাসায় গেছে, পেটে ক্ষুধা আছে না নাই? মাছ যখন দিছে মজার মজা করে ডিমটা খাইছে, কয়টা খাওয়া দাওয়া শেষ, ড্রয়িং রুমে যায় বইছে। এবার ম্যাডাম কয় ধরো ঠিকানা, এটারে চিনুনি? কয় না চিনি না। কয় ধরো এই ঠিকানা, এই ঠিকানার এই পোলাডারে চাকরি দেওয়া লাগবে। স্যারের মাথা গেছে, কয় তুমি কি কও, কি চাকরি দিব? আন্দাজে কারে চাকরি দেবে? কয় চাকরি দেওয়া যাবে না। কয় না দিতে হবে। কয় দেওয়া লাগবে। কয় দেওয়া যাবে না। এবার ম্যাডাম কয় গলার ভিতরে হাত ঢুকাও। গলার ভিতরে হাত ঢুকাও। কয় কেন ঢুকাইতাম? কয় তিনটা খাইছো, তিনটা টাইনা বের করো। কয়টা কি সম্ভব? কয় সম্ভব না হলে তারা চাকরি দেওয়া লাগবে। অ্যাকশন হয়েছে কি হয় নাই? কথা বলেন হয়েছে কি না? সুতরাং এই ফসা জায়গায় রিট করে কোনো লাভ নাই। বাংলাদেশে আমাদের আল্লামার মতো বড় বড় আলেমদের মতো আপনারা যদি 150 সংসদ সদস্য বানাতে পারেন, এই বাংলাদেশে জি সিনেমা চলবে না। আবার একদিন ইসলামিক টিভি, পিস টিভি ফেরত আসবে ইনশাআল্লাহ। কথা ঠিক না বেঠিক? সুতরাং যারা ইসলামের সাথে দুশ্মনী করে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। আমরা কি চাই? আমরা এই কিতাবটা চাই। আমরা কি চাই? এই কিতাব মানুষকে মানুষ বানায়। এটা কার কথা? কথা বলেন কার কথা? আল্লাহ নিজে বলছেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন এই কিতাব নাযিল করেছি দুনিয়ার মানুষগুলিকে চরিত্রবান বানাবার জন্য। কোরআনের আইন যদি কায়েম হয়, আমার ভাইরা আপনাদের মতো সাধারণ মানুষের কিচ্ছু হবে না। আপনারা কোনো বিচার আপনাদের বিরুদ্ধে যাবেই না। তবে যারা কলমের খোসা দিয়া কোটি টাকা চুরি করে খায় তাদের অসুবিধা আছে না নাই? কম না বেশি? বাংলাদেশে কোরআনের আইন চালু হলে বর্তমান বাংলাদেশের সংসদ সদস্যদের একটার হাত, তো তারা কি আইন চালু করব? তাদের কাছে এই আশা করে কোনো লাভ। আপনি কোরআনের আইন যদি চালু করতে চান, কোরআন ওয়ালাদের সাথে থাকা লাগবে কি লাগবে না? কোরআন হাদিস যেদিকে আমরা আছি, আমাদের মানুষের দরবারে কোরআন পৌঁছানোর দরকার আছে না না? অনেকে মনে মনে কয় কত বড় নেতা হইছে, কয় হুজুরা কোরআনের আইনের কথা কয়, অন্য অন্য ধর্মের লোকেরা যাবে কয়? আল্লাহর চাইতে তোমার জ্ঞান বেশি নাকি? সূর্যটা বানাইছে কে? চন্দ্র বানাইছেন কে? আপনাদের জিজ্ঞেস করতে চাই, আকাশে যখন সূর্যটা উদিত হয় মুসলমানেরাই শুধু আলো পায় আর তাপ পায়, অন্য ধর্মের লোকেরা বোধহয় পায় না। সুতরাং কোরআন দিছে কে? এই কোরআন হাতে নিয়ে বলে যায়, কোরআন দিয়া যদি দেশটা চালা তাইলে শুধু মুসলমান উপকৃত হবে না, সব ধর্মের লোকেরা শান্তিতে থাকবে। থাকবে কিনা? কারণ কোরআন ছাড়া কেউ শান্তি দিতে আজকে বর্তমানে শেষ কথা। কষ্ট হইতেছে? খারাপ লাগতেছে? ভালো লাগতেছে? সারা রাত সালাম আজগা আপনারা থাকবেন, আমি বেগে যাব না। আমরা আর 10 মিনিট তারপরে মুনাজাতের দিকে যাব ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা বলতেছিলাম, কোরআন মানলে লাভ আছে না নাই? কম না বেশি? তবে মমতাজরে দিয়া কিন্তু কোরআন আইন চালু করা যাবে না। ববিতারে দিয়ে যাবে, কবিতারে দিয়ে যাবে। কোরআন আইন যদি চালু করতে হয় আলেম ওলামার দরকার আছে না? তবে বাংলাদেশের যে সমস্ত আলেমরা বর্তমানে দোয়া করে, আল্লাহ বাংলাদেশে কোরআনের রাজ কায়েম করেন, দোয়া করে কোনো লাভ নাই। কারণ হুজুররা নিজেরাই দেশ চালানোর যোগ্যতা এখন অর্জন করতে, যোগ্যতা ছাড়াই আল্লাহ দিয়ে দিবে। আল্লাহ কি এত বোকা? যে হুজুররা সারাদিনে 19 ঘন্টা ঘুমায়, এই হুজুর দিয়া দেশ চলবে? কথা বলেন চলবে? দেশ যদি চালানোর যোগ্যতা অর্জন করতে পারেন, আল্লাহ নিজেই আপনাদের যোগ্য মনে করে দেশের দায়িত্ব দিবে। হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেশের দায়িত্ব দিছে কি দেয় নাই? মুসা আলাইহিস সালামকে দিছে কি দেয় নাই? আপনার আমার নবী বিশ্ব নবী দেশ চালাইছে কি চালায় না? বিশ্ব নবী চালাইছে কার আইন দিয়া? আমরা চালানোর দরকার কার আইন দিয়া? ঘরে ঘরে কোরআন বুঝাইয়া দিতে হবে, আপনাদের মাথায় কোরআন ঢুকাইতে হবে। এই কোরআনের মজা যদি আমরা সবার মাথায় একবার ঢুকাইয়া দিতে পারি,
আস্তে আস্তে বাংলাদেশের প্রতিটা ইঞ্চি মাটি কোরআনের হয়ে যাবে, ঠিক না বেটি? সুতরাং কোরআন হাদিস যেদিকে আমরাও আছি, কোরআন নাই যেদিকে আমরাও নাই। আমরা নামাজি, আমাদের নেতাও হইতে হবে। আরো জোরে কর। আমরা গোশ খাই না, সুদ খাই না, আমাদের নেতারাও গোশ সুদ খাইতে পারবে না। যেই দলের নেতারা নামাজি, সেই দলের কর্মীরাও নামাজি। যেই দলের নেতা গাঞ্জা খায়, কর্মীরা কি খায়? আরো আসতে কর। হিরোইন খায়, মদ খায়, ঠিক না বেঠিক? আর যেই দলের নেতারা তাহাজ্জুদ পড়ে, কর্মীরাও সব্বেদারি করে, কি করে না? হাশরের ময়দানে জাহান্নামীদেরকে হাত পা বাইন্ধা জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। একদল ফেরেশতারা বলবেন, মা সালাকাকুম ফি সাকার, জাহান্নামে যাচ্ছ কেন? এটা তো খারাপ জায়গা। তারা বলবে, আমরা চারটা কারণে জাহান্নামে যাই। এক নাম্বার কারণ হলো লাম নাকু মিনাল মুসাল্লিন। লাম নাকু মিনাল মুসাল্লিন, এক নাম্বার কারণ ছিল আমরা নামাজি ছিলাম না। এখানে যত মানুষ আজকে এখানে আসছে, আগামী দিন ফজরের নামাজ বাদ দিবে এমন লোক একজনও নাই। কথা কন না কেন? এই ওয়াজ শুনে কোনো লাভ? এতক্ষণ যতগুলি কথা শুনছি সবগুলি যদি আমল করতে পারি, তাইলে কোরআনের মজা পাওয়া যাবে। আর আমল যদি না করি, মজা পাওয়ার কোনো সম্ভাবনা। আচ্ছা, এই কোরআনটা প্যাকেট করে নাজিল করছেন কে? ওষুধ ডাক্তার থেকে আপনি ওষুধ কিনে আনলেন, একটা সিরাপ। সিরাপ কিছু কিছু ওষুধ তিতা আছে না নাই, মিষ্টি আছে না নাই। তা আপনি যদি সিরাপের বোতল আইনা জিভা দিয়ে চাটেন, ওষুধ ভালো হবে? ওষুধ ভালো হবে? কি করতে হবে? ওষুধ খুললা বাইর করে তারপরে খেতে হবে। সুতরাং কোরআনের মজা যদি পাইতে চান, বাপের জন্য 60 দিনে 40 কইরা কিয়ামত পর্যন্ত কোরআনের মজা পাওয়া যাবে না। কোরআনের রাজ কায়েম করলেই কোরআনের আসল মজা পাওয়া যাবে। কিন্তু আমাদের দেশে হুজুর এটা বাদ দিচ্ছে। এখন হুজুরদের পুঁজি হইল মিলাদ কইরা 10 টাকা নেওয়া, এরপরে ইয়া নবী সালাম আলাইকা, এরপর কথা কাসিদা বানাই লইছে। আপনাদের এলাকায় বোধহয় নাই, আপনাদের এলাকায় বোধহয় নাই। এরা হুজুর না, এরা কোরআনের দুশমন। তুমি যদি অরিজিনাল হুজুর হয়ে থাকো, মিম্বরে দাঁড়াও, মানুষকে কোরআন হাদিস বুঝাও, এলাকার লোক কয়দিন পরে আলেম হয়ে যাবে, ঠিক না বেটি? বিশ্বনবী কি কোরআন শুধু তেলাওয়াত করে শোনানোর জন্য আইছেন না, বুঝাবার জন্য আসছেন? আল্লাহ নিজে বললেন, হাবিব আমি কোরআন নাযিল করেছি আপনার কাছে সহজ করে, আমি বুঝানোর ক্ষমতা দিলাম। আপনি মানুষকে কোরআন বুঝিয়ে দেন, দলে দলে মানুষ কোরআনের পথে আসবে। বুঝানোর জন্য কোয়ালিটি লাগে কি লাগে না? লাগে কি লাগে না? দুইটা চিল্লানি দিলেই কিন্তু বক্তা হওয়া। বক্তা হইতে হইলে কথা বলা লাগে কোত্থেকে? আমার ভাইয়েরা, বাংলাদেশে বর্তমানে বক্তার অভাব নাই। নামের আগে আল্লামা, মুফতি, উমক তুমক আছে না? 1 লাখ টাকা দিয়ে বক্তারে আনা লাগে, এমন বক্তা আছে না? হেলিকপ্টার দিয়ে আসে, আছে না? ওনাদের জিজ্ঞেন, বাবাজি ওয়াজ তো করেন, মুসলমান বানাইছেন কয়জন? জবাব কি আসবে? কি আসবে? বলবে একজনও নাই। কারণ আছে ভাই, কারণ হলো আল্লামা হতে হলে কিছু কোয়ালিটি লাগে। আমাদের আল্লামা কোরআনের দাওয়াত দিয়েছেন 45 বছর। এমন কোন মাহফিল তিনি করে নাই যেখানে বেদুরমিরা মুসলমান হয় না। কথা ঠিক না বেটি? ওনার জনপ্রিয়তা আছে না নাই? আজও আছে না নাই? ভবিষ্যতেও থাকবে কি থাকবে না? আজকে যারা বড় বড় ফিনিশ দিয়া, হেলিকপ্টার দিয়া এ বাবা হুজুরেরা লক্ষ লক্ষ মুরিদান, লক্ষ লক্ষ হাদিয়া খায়, হাত ধরে কয়েন বাবাজি জীবনে মুসলমান কয়জন বানাইছে? জবানে আসবে একটা, একজনও পারি নাই। কিন্তু আমাদের আল্লামাকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছিলেন, তিনি যখন কোরআনের তেলাওয়াত করত, মুসলমান মজা পাইতো যত, মুসলিমের আরো বেশি পাইতো। ঠিক না বেঠে? জনপদের দিক থেকে তিনি এতটা শিষ্য আছেন। আপনাদের দেবিদ্বারের থানার ভিতরে বাংলাদেশের সমস্ত বড় বড় হুজুরদেরকে, আমার মতো আলেমদেরকে দাওয়াত দেন। আর চান্দিনা থানার এলাকায় আমাদের আল্লামার একদিন আনেন। ওই দেবিদ্বার এলাকার জনগণ দেবিদ্বার থাকবে না, সবাই চান্দিনা চলে যাবে। কিসের মহব্বতে? কিসের মহব্বতে? সেই লোকটা আমাদের ময়দানে আমার দরকার আছে না? আমার ভাইয়েরা স্টার জলসায় নামাজ শিখায়, রোজা শিখায়, কোরবানি শিখায় না? নামাজ, রোজা, হজ, যাকাত পিস টিভি, ইসলামিক টিভি শিখায়। সুতরাং আমাদের দাবি একটাই, চ্যানেলগুলি আবার খুলে দেওয়া হোক।
স্টার জলসা জি বাংলা বন্ধ করে দেওয়া হোক। কিন্তু দিব কে? যারা বন্ধ করবে তারাই তো এগুলি চায়। ভক্ত, ঠিক না বেটি? ভক্তবিন্দু আছে না নাই? এগুলির সাথে আমাদের কোনো সম্পর্ক, হক কথা যারা বলে তাদের সাথে আমরা আছি না না। আল্লাহ যেন আমাদেরকে হকের পথে কবুল করে, আমরা বলি আমিন। আরো জোরে বলি আমিন। সর্বশেষ কথা, আল্লাহর হক, বান্দার হক, গোলামের হক নষ্ট, নষ্ট, ছেলে মেয়ের হক নষ্ট। সব ছেলেরে সমান দিবেন না আলাদা আলাদা দিবেন? আলাদা না সমান সমান? আল্লাহ যেন কবুল করে, আমরা বলি আমিন। اللهم صل على سيدنا محمد وعلى اله وصحبه اجمعين اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين এলাহাবাদ উত্তর পূর্ব পাড়া ইবতেদায়ী মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে আমরা কতগুলি গোলাম কোরআনের আলোচনা করে তোমার দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে আমাদের মাহফিল তুমি কবুল করো। আজকের মাহফিলের শুরু থেকে পর্যন্ত যত কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়েছে, জিকির আজকার করা হয়েছে, হাদিয়াটুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছায় দাও। তামাম পৃথিবীর মাটির নিচে যত আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, সিদ্দিকিন, সালিহিন, আকাবেরিন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, সালফে সালিহিন, মুমিন মুমিনাত শুয়ে আছেন সকলের পরে পৌঁছায় দাও। আমাদের মুরব্বী, আমাদের উস্তাদ, আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন থেকে যারা কবরে চলে গেছে, কবরকে জান্নাত বানায়া দাও। আমাদের মধ্য থেকে আব্বা আম্মা যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ আমাদের আব্বা আম্মার কবরকে জান্নাত বানায়া দাও। সারা পৃথিবীর মুসলমানের গুনাহ মাফ করে দাও। বাংলাদেশ থেকে যত ছেলে মেয়েরা বিদেশে আছে তাদের উপরে তুমি রহম করো। আজকের মাহফিল তুমি কবুল করো। আজকের মাহফিলের সভাপতির হায়াতকে তুমি দারাজ করে দাও। আব্দুল হালিম পীর সাহেবের হায়াতকে তুমি দারাজ করো। আজকের মাহফিলে অনেক সাদা দাড়িওয়ালা গোলামরা এসেছে, আল্লাহ যত সাদা দাড়িওয়ালা গোলাম আছে সবার জীবনের গুনাহ মাফ করে দাও। তাদেরকে আবু বকরের সাথে কবুল করো। আজকের মাহফিলে অনেক মসজিদের ইমামরা এসেছেন, তাদের মর্যাদা তুমি বাড়ায়া দাও। অনেক মসজিদের মুতাল্লি, সভাপতি, সেক্রেটারি, মুয়াজ্জিন সাহেবরা এসেছেন, তাদের উপরে তুমি রহম করো। আজকের মাহফিলে যত যুবকরা এসেছে, যুবকদের জীবনের গুনাহ মাফ করে দাও। যুবকগুলিকে হযরত বেলালের সাথে তুমি কবুল করো। অত্র এলাকায় যত কবরস্থান আছে তাদের কবরের আযাব মাফ করে দাও। গোরস্থানগুলিকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। অত্র এলাকায় যত মা বোন আছে, মা বোনদের জীবনের গুনাহ মাফ করে দাও। মা বোনগুলিকে খাদিজা আয়েশার সাথে আসর নসিব করে দাও। রব্বুল আলামিন, আমরা দোয়া করি আমার বাংলাদেশের উপরে তুমি রহম করো। আমার মাসুমের আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ তার আব্বার কবরটা আমাদের পেছনে আছে, তার আব্বার কবরকে জান্নাত বানায় দাও। যাদের আব্বা ও মা অসুস্থ তাদেরকে তুমি সুস্থতা দান করে দাও। কতগুলি যুবক কষ্ট করে মাহফিলটা করালেন, তাদেরকে তুমি কবুল করো। আল্লাহ এই মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া মাহফিল করালেন, তাদের জন্য, তাদের মা বাবার জন্য তোমার জান্নাতে একটু জায়গা দিয়ে দাও। এই প্যান্ডেল, এই লাইট, এই মাইক, এই ক্যামেরা যারা দিলেন তাদের ব্যবসা বরকত দান করে দাও। যত আলেম ওলামারা কথা বলেছেন সমস্ত আলেমদের হায়াত বাড়ায় দাও। মাওলানা হাফেজ মুখলিসুর রহমানকে তুমি কবুল করো। মাওলানা হযরত মাওলানা চাঁদ মিয়াকে তুমি কবুল করো। মাওলানা মোহাম্মদ আলী সাহেবের কণ্ঠকে তুমি কবুল করো। হাফেজ ইমরান বিন লুৎফুরের কণ্ঠকে সারা পৃথিবীর জন্য কবুল করো। সারা বাংলাদেশে হক কথা যারা বলে তাদের হায়াত তুমি বাড়ায়া দাও। মাওলানা তারেক মনোয়ারের উপরে তুমি রহম করো। মাওলানা তারেক মনোয়ারের হায়াত বাড়ায়া দাও। আবু নসর আশরাফি সাহেবের হায়াত তুমি বাড়ায়া দাও। রব্বুল আলামিন ডক্টর আবুল কালাম আজাদের হায়াত তুমি বাড়ায়া দাও। আল্লাহ ফখরুদ্দিন, মাওলানা ফখরুদ্দিনের হায়াত তুমি বাড়ায়া দাও। হক্কানি আলেম যারা আছে তাদের হায়াতকে তুমি বাড়ায়া দাও। জহিরুল ইসলাম জাবিরের কণ্ঠকে তুমি কবুল করো। হক্কানি আলেম যারা সারা বাংলাদেশে হকের কথা বলে, আল্লাহ সমস্ত হক্কানি আলেমদের কণ্ঠকে তুমি হেফাজত করো। জালেমের জুলুম থেকে তাদেরকে তুমি হেফাজত করো। বাংলাদেশে তোমার এক গোলাম 55 বছর সারা দুনিয়াতে কোরআনের দাওয়াত দিছে, আল্লাহ তার কথা শুনে হাজার হাজার মুসলিমেরা মুসলমান হয়ে গেছে। আমরা দোয়া করি কোরআনের পাখিটাকে আরেকবার কোরআনের ময়দানে ফিরাইয়া দাও। তার হায়াতকে তুমি দারাজ করো। তার পরিবারের উপরে তুমি রহম করো। আমার বাংলাদেশের উপরে তুমি রহম করো। আমার বাংলাদেশ স্বাধীন করার জন্য যে সমস্ত মুক্তিযোদ্ধারা জীবন দিয়া দুনিয়া থেকে বিদায় নিলেন, মুক্তিযোদ্ধাদের কবরটাকে জান্নাত বানায়া দাও। যুদ্ধ আহত মুক্তিযোদ্ধা যারা বেঁচে আছে তাদের হায়াত তুমি দারাজ করো। আমার বাংলাদেশের দুই নেত্রীকে
তুমি কোরআনের জন্য কবুল করো। আমার বাংলাদেশের আর্মি, বিজিবি, র্যাব, পুলিশ প্রশাসনে যারা চাকরি করে তাদের উপরে তুমি রহম করো। আমার পুলিশ ভাইদের উপরে তুমি রহম করো, পুলিশদের ছেলে মেয়েগুলির উপরে তুমি রহম করো, প্রশাসনের দায়িত্বে যারা আছে তাদের উপরে তুমি রহম করো। রব্বুল আলামিন আমার বাংলাদেশের হককে তুমি কবুল করো, বাংলাদেশের হককে তুমি কবুল করো, বাংলাদেশের প্রত্যেকটা ইঞ্চি মাটিকে কোরআনের জন্য কবুল করো। আজকের মাহফিলে অনেক দূর দূরান্ত থেকে জ্ঞানী গুণী লোকেরা এসেছে, তাদের উপরে তুমি রহম করো। আল্লাহ আমার ভাই খোরশেদ মাস্টারের ছেলে অসুস্থ, তারে তুমি পূর্ণতা সুস্থতা দান করে দাও। রব্বুল আলামিন কামাল ভাইয়ের উপরে তুমি রহম করো, আমার জুবাইরের উপরে তুমি রহম করো। জুবাইরের কণ্ঠকে সারা বাংলাদেশের জন্য কবুল করো। যারা বক্তা হতে চায় তাদের তুমি বক্তা বানায়া দাও, কোরআনের কথা বলতে চায় বলার মতো তৌফিক দিয়ে দাও। এই এলাকার উপরে তুমি রহম করো, যারা বেদাত ছড়ায় তাদেরকে হিদায়াত করো। আমাদের সকলকে হক পথে চলার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। এই মাহফিল আগামী বছর হবে আমরা জানি না, তবে দুনিয়াতে বাঁচবো কিনা জানি না। প্যান্ডেল থেকে বের হওয়ার আগে জীবনের গুনাহগুলি মাফ করে দাও। মক্কা মদিনায় যারা যেতে পারে নাই, মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দাও। বিশ্ব নবীকে যারা স্বপ্নে দেখি নাই, স্বপ্নে দেখার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। অনেকে অনেক